السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করেন। সৎকর্মশীল যারা মুমিন নেক মানুষ তাদেরকে আল্লাহ আরও বেশি পরীক্ষা করেন। আমাদের ধারাবাহিক আলোচনা এই বছর 1441 হিজরিতে চলে আসছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আজকে পর্ব নম্বর 20, তারিখ হচ্ছে 2 জমাদাল উলা 1441 হিজরি মোতাবেক 28শে ডিসেম্বর 2019। গত সপ্তাহগুলিতে যে বিষয়টির উপর আলোচনা ছিল তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরুদ্ধে কাফেরদের প্রতিরোধ গড়ে তোলা বিভিন্ন পন্থায়, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ঠেকানো যায়। 4টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে এই কয়েক সপ্তাহের ভিতরে। চতুর্থ যে পয়েন্টটি ছিল সেটা বড় লম্বা ছিল, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বিতর্ক করা, ঝগড়া বিবাদ করা, জি হ্যাঁ, তর্ক করে হারাবার চেষ্টা করা। 5 নম্বরে আজকে আলোচনা ইসলামের দাওয়াতকে বন্ধ করার জন্য বা নির্মূল করার জন্য যে পদক্ষেপটি নিয়েছিল মক্কার মুশরিকরা, তা হচ্ছে মুসলিমদের নির্যাতন করা, তাজিবুল মুসলিমিন, মুসলিমদেরকে শাস্তি দেওয়া। যারা ইসলাম গ্রহণ করবে নতুন নতুন তাদেরকে কঠিন শাস্তি দেওয়া, বিশেষ করে যারা দুর্বল, অসহায়, আর্থিক দিক থেকে দুর্বল, জনবলে দুর্বল, বংশ দুর্বল, সমাজের যারা দাস দাসী, এদের উপর জুলম অত্যাচারটা বেশি হয়েছে। যারা প্রভাবশালী বংশের, যাদের জনবল ছিল মজবুত, তাদের গায়ে সহজে হাত দিতে পারেনি, তাদের সম্পর্কে ধমক দেওয়া, শাসানি আর এই ধরনের কিছু করা, এতেই তারা ক্ষান্ত থাকত। এটা ছিল তাদের একটি পদক্ষেপ যে এইভাবেই দ্বীন ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেব, ইসলামের প্রচার প্রসারকে বন্ধ করে দেব, এবং যারা নিউ মুসলিম হয়েছে তাদেরকে ফিরিয়ে নেব। আর যারা দেখছে এই দৃশ্য তারা ইসলাম গ্রহণের সাহস করবে না। এটা যত কুফরি শক্তি রয়েছে তাদের চিরাচরিত এটি হচ্ছে তাদের বদ অভ্যাস এবং আল্লাহর দ্বীনের সাথে এই শত্রুতার একটি বড় তাদের তরিকা। আজকে ভারতের কুফরি শক্তি, জি, চরমপন্থী কট্টরপন্থী যারা হিন্দু, যারা দেখছে যে মুসলিমরা তাদের সংখ্যা বাড়তি আছে, এমনি তাদের ছেলেমেয়ের সংখ্যা বেশি, এটা একটা দিক তুলনামূলক হিন্দুদের কাফেরদের তুলনায়। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে দলে দলে ইসলাম গ্রহণ করছে। ইসলামের দাওয়াত আজকাল অনলাইনের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের হাতে হাতে, পকেটে, ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, পৌঁছাইতে হবে না, এমনিতে পৌঁছে যাচ্ছে। এটাকে বন্ধ করার জন্য এই সমস্ত কিছু যা কিছু বর্তমানে চলছে, জি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নিশ্চয়তা দান করেছেন শক্তভাবে, ওয়া আল্লাহু ইল্লা ইউতিম্মা নূরা, আল্লাহ তার জ্যোতিকে পূর্ণতা দান করবেন, অবশ্যই করবেন। এ ভিন্ন অন্য কিছুকে আল্লাহ অস্বীকার করেন, হতেই দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যতই চেষ্টা করুক না কেন, ক্ষণিকের জন্য হয়তো মনে হবে যে হয়তো এই ইসলামের স্রোতকে থামিয়ে দিল,
কিন্তু থামাতে পারবে না। জি, ইসলাম এমন একটি দিন, দিনে ফিতরাত, মানুষের প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল দিন, যেই দিনকে পৃথিবী থেকে কোনো শক্তি মুছে দিতে পারবে না। জি, জোয়ার ভাটার মতো হবে, জোয়ার ভাটার মতো হবে। সাগর শুকিয়ে যায় না, কিন্তু জোয়ার ভাটা হয়, কখনো জোয়ার কখনো ভাটা। আল্লাহ রাব্বুল আলামিন যেন উম্মতে মুসলিমার হেফাজত করেন, আর মুসলিমদের আকীদা, আমল, আখলাকের অবনতির কারণে, ত্রুটির কারণে যে আল্লাহর আযাব, এই আযাব থেকে মুক্তির জন্য মুসলিম জাতিকে সঠিক দ্বীন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, শিরক থেকে তাওহীদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। কারণ অধিকাংশ মুসলিম ধর্মের নামে শিরক করছে। বিদআত থেকে সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। অধিকাংশ মুসলিম পৃথিবীতে ধর্মের নামে, সুন্নতের নামে, নেকির আশায় বিদআত করছে, আর বড় সংখ্যক মুসলিম বেদিন, নামকে অস্তে জন্মসূত্রে মুসলিম, না তাদের আকীদাই আছে, না তাদের ইবাদত আছে, ফরজ ওয়াজিব আছে, না তাদের হালাল হারামের কোনো বাছাই আছে। এই হচ্ছে বর্তমান মুসলিম জাতির অবস্থা, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের এগুলি পরীক্ষা না বরং আযাব। অসৎ মুসলিমের সংখ্যা বেশি, সুতরাং এটি হচ্ছে আযাবে ইলাহি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে আসে। অল্প কিছু সংখ্যক লোক রয়েছে ভালো মানুষ, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ইমতিহান, ইবতিলা, পরীক্ষা। ভালো মানুষের জন্য কখনো আযাব হয় না, সেটা পরীক্ষা। জি, পরীক্ষায় তাদের ঈমান আরও মজবুত হয়, আল্লাহর উপর তাদের আস্থা ভরসা বেড়ে যায়, এবং তারা নিজের মুহাসাবা, আত্মপর্যালোচনা করে তাদের ত্রুটিগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে যদি ত্রুটি থাকে, এবং তাদের নেক আমল আরও বাড়ে। বিপদ আপদের সময়, বালা মুসিবতের সময় দোয়া বাড়ে, তওবা ইস্তিগফার বাড়ে, সততা বাড়ে, পাপ সম্পর্কে সতর্ক হয় যে পাপ করব না, কারণ বালা মুসিবতে, বিপদ আপদে আছি। এগুলি হচ্ছে ভালো মানুষদের ভালো দিক বালা মুসিবতের ক্ষেত্রে। যাই হোক, মক্কার মুশরিকরা যা করেছে আজকে থেকে 1400 বছর আগে, তা চিরকাল করতে থেকেছে। এই 1400 বছরে আর কিয়ামত পর্যন্ত কুফরি শক্তি করতে থাকবে। ইসলামকে আল্লাহর জমিন থেকে মুছে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় যে আল্লাহর জ্যোতিকে, নূরকে ফু দিয়ে নিভিয়ে দেবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ অবশ্যই তার নূরকে পূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটা বরদাস্ত করতে পারে না, কাফেররা মোটেই মেনে নিতে পারে না, কিন্তু মানতেই হবে। বরং তাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছবে, এই সুসংবাদ আমাদের জন্য রয়েছে। তাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছবে, কিভাবে পৌঁছবে সেটা আল্লাহর কাজ। জি, সসম্মানে সে ইসলাম পাবে না লাঞ্ছিত অপদস্থ হয়ে ইসলাম পাবে, সেটা তাদের ভাগ্যে যেটা আছে সেটা হবে। এবং আল্লাহ যিনি সব কিছু করেন তিনি করবেন, যিনি নেমাল মাওলা ও নেমাল উকিল। জি, আল্লাহ আমাদের হেফাজত করেন। মুসলিমদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে মক্কার মুশরিকেরা বিভিন্নভাবে এমন শাস্তি দিত, এমন নির্যাতন করত, যে এসব কথা শুনলে, দেখা তো দূরের কথা, দেখার সেই যুগ নেই, শুনলে আপনার শরীর শিউরে উঠবে। জি, এবং অন্তর, কলিজা টুকরো টুকরো হয়ে যাবে, এত তারা জুলুম অত্যাচার করত। জি, আজকে কি জুলুম অত্যাচার হচ্ছে, চরম জুলুম অত্যাচার করেছে তারা। ইসলামের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে, রাসূলুল্লাহ জীবদ্দশায় এইভাবে তারা জুলুম অত্যাচার করেছে। বেশ কিছু নাম আজকে উল্লেখ করব, যারা মজলুম ছিলেন, যারা নির্যাতিত ছিলেন, যারা অসহায় ছিলেন, যাদের ওপর জুলমের পাহাড়, জি, জুলমের পাহাড় তাদের ওপর জি তুলে ধরা হয়েছে এবং তাদেরকে পিষে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদের এক নম্বরে হচ্ছেন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হাবাসি, আবেশিনিয়া, হাবাসার লোক, কালো মানুষ। জি, দেখার দিক থেকে কালো মানুষ, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ বলতে হবে।
যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নববী, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাত দিয়ে তৈরিকৃত মসজিদ, সেই মসজিদের মুয়াজ্জিন হিসাবে আল্লাহ বাছাই করেছেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম কিতদাস ছিলেন উমাইয়া বিন খালাফ জুমাহির। মক্কার বড় একজন কাফের নেতা ছিল উমাইয়া বিন খালাফ। এই উমাইয়া যখন জানতে পারল যে তার এই দাস গোলাম ইসলাম কবুল করেছে, তখন তার গলায়, বেলালের গলায় রশি বাঁধত। রশি বেঁধে বাচ্চাদের হাতে, নাবালক বাচ্চাদের হাতে রশি ধরিয়ে দিত, আর ওদেরকে টান, রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়া। মক্কার রাস্তা চিন্তা করেন, 1400 বছর পরেও আজকে পাথর আর পাথর, তাহলে সেই যুগে কি অবস্থা ছিল? যদি এখনো কত রোড রাস্তা হয়েছে, তারপরও পাথর আর পাথর, কোনো মাটি নেই যে কোনো নরম জায়গা। তাহলে সেই সময় চারিদিকে যে বাইতুল্লাহ পাহাড় পর্বত দিয়ে আর পাথর দিয়ে ঘেরা, এই পাথরের উপর গলায় রশি বেঁধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানা হইত। বাচ্চারা নিয়ে খেলা করত, মজা নিত। আর কাফের নেতারা দাঁড়িয়ে থাকতো আর বলতো যে ফিরে আয়, এখনো ফিরে আয়, এখনো স্বীকার কর, বাপদাদার ধর্মের দিকে ফিরে আয়। তিনি বলতে থাকতেন আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ এক। আমি এক ছাড়া দুই বলতে পারবো না, এক ছাড়া তিন বলতে পারবো না, এক ছাড়া বহু এলা লাত উজ্জা মানাত বলতে পারবো না। জি, আমি শিরক করতে পারবো না। দুপুরবেলা তাকে নিয়ে বেরিয়ে যেত প্রচণ্ড রোদের সময়, এবং তাকে তার পিঠের ভরে উত্তপ্ত সেই পাথরের ওপর আর পাথরের জমিনের ওপর শুয়ে দিত, আর বুকের ওপর ভারী পাথর চাপিয়ে দিত। এইভাবে তাকে শাস্তি দিত। আর বলতো কাফেরেরা, লা তাজালু হাকাযা হাত্তা তামুতা আও তাকফুরা বিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার এইরকমই চলতে থাকবে সাজা শাস্তি যতক্ষণ পর্যন্ত তুমি মরে না যাবে, অথবা তুমি যদি বাঁচতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবে। হয় স্বীকার করো যে আমি আপনাদের ধর্মের দিকে ফিরে আসছি যাতে ছিলাম, আর মুহাম্মদের সাথে কুফরি করছি, মুহাম্মদকে অস্বীকার করছি, আর লাত উজ্জার আমি পূজা করব, এই কথা স্বীকার করো, আর না হলে তোমার বাঁচার অধিকার নেই। আজকেও পৃথিবীতে মানবাধিকারটা ঠিক ওই রকমই হয়ে গেছে। মানবাধিকার নামে খুব বড় একটা সুন্দর একটা লেভেল আছে, চমৎকার পৃথিবীতে, কিন্তু মানবাধিকারটা কাফেরদের ক্ষেত্রে, মুসলিমদের উপর জুলুম অত্যাচার হচ্ছে, সীমাহীন জুলুম অত্যাচার হচ্ছে, সেখানে মানবাধিকার কথাটি সেখানে প্রযোজ্য নয়। জি, আজকে বারবার মজলুম মুসলিমদের ক্ষেত্রে তখন আর মানবাধিকারের বিষয়টি নেই, শুধু মাঝে মধ্যে একটু শুনছেন, হ্যাঁ এইটাই করবো সেই করবো, কোনো কিছু করেছে? কিচ্ছু করেনি। আর করবেও না যতক্ষণ পর্যন্ত মুসলিমরা শক্তিশালী না হবে। হ্যাঁ, শক্তিশালী হইতে হবে। জি, এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শাস্তি দিত, কিন্তু তিনি বলতে থাকতেন আহাদ 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 আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আর রাস্তায় দেখছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তখন বেলালের মালিক যে উমাইয়া খবিস, তাকে বললেন যে তুমি এত কষ্ট দিচ্ছ কে? শুধু এই জন্য যে সে বলছে রব্বি আল্লাহ, তার রব আল্লাহ। তুমি একে এত মারিও না, এত কষ্ট দিও না, এত জুলম অত্যাচার তুমি করিও না, তোমার মনের মতো হয় না, তুমি একে বিক্রি করে দাও, তোমার দাস, তোমার গোলাম, তুমি বিক্রি করে দাও। কত টাকা নিয়ে বলো, আমি পয়সা দিয়ে দিচ্ছি তোমাকে। সুবহানাল্লাহ, নিজে থেকে অফার করছেন যে কত পয়সা লাগবে বলো, আমি কিনে নেব। তারপরে কিনে নিয়ে তাকে স্বাধীন করে দিলেন। তুমি আজকে থেকে স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করো, কারণ গোলাম যে থাকে সে পরাধীন থাকে, পণ্যের মতো,
তার ব্যক্তি মালিকানা থাকে না, ব্যক্তি স্বাধীনতাও থাকে না, আর তার সবটা সময় হচ্ছে মনিবের জন্য। সুতরাং স্বাধীনভাবে ইবাদত বন্দী করার সেই অধিকার থেকে, যে অধিকারটা স্বাধীন মানুষ রাখতে পারে, সেটা পাবে না। সেই জন্য তুমি এখন স্বাধীনভাবে দিন শিখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর আমল করে ইবাদত বন্দী করো। আজাদ করে দিলেন। অনেক এইরকম দাস দাসীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জুলম অত্যাচার যখন চলছিল তাদের ওপর, তখন তাদেরকে ক্রয় করে আজাদ করেছিলেন। তার একজন বেলাল, দ্বিতীয়জনের নাম বলি, তিনি হচ্ছেন আমের বিন ফুহাইরা। আমের বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে এত শাস্তি দিত যে মার খেতে খেতে তিনি বেহুশ হয়ে যেতেন। তারপরে আর কোনো খোঁজ খবর থাকতো না। অনেক পরে আবার হুঁশ আসতো, আবার মারতে থাকতো, আবার বেহুশ হয়ে যেতেন। এই ছিল অবস্থা সাহাবায়ে কেরামদের যারা মজলুম ছিলেন। তৃতীয় ব্যক্তি ছিলেন আবু ফুকাইহা, যার নাম ছিল আফলাহ। আজদ গোত্রের, কেউ কেউ বলেছে এই আজদ গোত্রের লোক ছিলেন। আর আব্দুদ্দার মক্কার একটি বংশ বা গোত্র, সেই বংশের স্বাধীনকৃত গোলাম ছিলেন। একে নিয়ে দুপুরবেলা বেরোত মক্কার কাফেররা, আর তার পায়ে লোহার বেড়ি বাঁধা থাকতো। জি, লোহার শিকল দিয়ে 2 পা বাঁধা থাকতো, আর তাকে টেনে টেনে রাস্তা নিয়ে বেরোত। জি, পায়ে লোহার বেড়ে দিয়ে শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়ে বস্ত্রহীন করে দিত, এবং গরমে উত্তপ্ত পাথরের ওপর তাকে ছেড়ে দিত। মুখের ভরে শুয়ে দিত, পিঠের ওপর পাথর রাখতো, না হয় চিৎ করে শুয়ে দিত, আর বুকের ওপর পাথর রাখতো, যাতে করে নড়াচড়া না করতে পারে। এইভাবে এমনভাবে শাস্তি দিত তারা যে বেহুশ হয়ে যেতেন, আর ওরা ভাবতো যে হয়তো মরে গেছে, আবার হুঁশ আসত। এইরকম নির্যাতনে তিনি আর বরদাস্ত না করতে পেরে হাবাসার হিজরত করেছিলেন। হাবাসার যে হিজরতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন, ওই সময় এই আবু ফুকাইহা একজন, যিনি হিজরত করেছিলেন। একবার তার গলাতে রশি বেঁধে এমনভাবে টেনেছে যে তিনি আর হুঁশ দিশা কিছুই নেই, তার নড়াচড়া নেই। তখন মক্কার কাফেররা ধারণা করেছে তো মারাই গেছে, কিন্তু মারা যাননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, তিনি এই অবস্থা দেখে বললেন যে একে বিক্রি করে দাও, তোমাদের গোলাম এত জুলম অত্যাচার করছো, বিক্রি করে দাও। একে কিনে নিলেন, আল্লাহর জন্য আজাদ করে দিলেন। চতুর্থ ব্যক্তি ছিলেন প্রসিদ্ধ নাম খাব্বাব ইবনুল আরাত, যার ওপর জুলম অত্যাচারের কথা সহিহ বুখারীতে একটি হাদিসে রয়েছে। একবার তিনি বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাদুলানা, আমাদের জন্য আপনি দোয়া করেন না? আল্লাহ তাস্তানসিরুলানা, আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান না? কখন সাহায্য নেমে আসবে? আর বরদাস্ত করতে পারছি না। তখন সান্ত্বনা দিয়েছেন, দেখো আগের উম্মতের লোকেরা যারা ইসলাম গ্রহণ করত, তাদের উপর কত জুলম অত্যাচার হয়েছে, তাদের ওপর এমন এমন জুলম হয়েছে যে মাটিতে পুঁতে দিয়ে, করাত দিয়ে, মাথার ওপর রেখে দিয়ে 2 টুকরো করে মাথা থেকে পা পর্যন্ত নিচ পর্যন্ত 2 টুকরো করে দেওয়া হইত। মায়াসুদ্দহ আন যিকরি আনিল্লাহ, তবু আল্লাহর বা আনদিনিল্লাহ, তবু আল্লাহর দিন থেকে ফিরাতে পারতো না। তাদের ঈমান কত শক্ত ছিল তাহলে। জি, তো এইরকম পরীক্ষার যুগে যখন মুসলিমরা জুলমের শিকার হবে, তখন এইরকম শক্ত না হলে ঈমান টিকিয়ে রাখতে পারবে না, মুরতাদ হয়ে যাবে। জি, বড় একটি ফিতনা আজকাল এই দুর্বল অসহায় যে মুসলিমরা, যে অধিকাংশ লোক নামকে অস্তে মুসলিম, সুতরাং মুরতাদ হওয়ার খুব আশঙ্কা রয়েছে। দিনের জ্ঞানও রাখে না, আল্লাহ পরকালের জ্ঞানও রাখে না, পরকালের ভয়ও নেই। সুতরাং দুনিয়ার এইরকম ফিতনাই পড়ে, বালা মুসিবতে অনেকে মুরতাদ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমাদের আগামী প্রজন্মের কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করেন। খাব্বাব বিন আরত, ইনি বাইরের লোক ছিলেন। জাহিলিয়াতের যুগে এ বন্দী হয়ে যায়। জাহিলিয়াতের যুগটা এমন একটা যুগ ছিল, যেই যুগে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে জবরদস্তি ধরে নিয়ে এসে মার্কেটে বিক্রি করে দিত।
অথবা ধরে নিয়ে এসে বাড়িতে ধরে নিয়ে চলে আসলে গোলাম বানিয়ে নিল, এরকম হইত। যেমন এক সময় আফ্রিকার কালোদেরকে, আফ্রিকানদের ইতিহাস আছে আমেরিকার ইতিহাসে, যারা লেখাপড়া করেছে না আমেরিকার ইতিহাস সম্পর্কে, এক সময় আফ্রিকা থেকে লক্ষ লক্ষ মানুষকে জবরদস্তি ধরে নিয়ে চলে গেছে আর তাদেরকে দাস দাসী বানিয়েছে। রাস্তাতে বহু মানুষ এভাবে মারা গেছে, চরম জুলমের শিকার হয়েছে। তাদেরই কিছু প্রজন্ম আছে যারা আমেরিকাতে আজকাল অনেক নিগ্রো, যে দেখছেন না কালো কালো আমেরিকান অনেক আছেন, জি। তো এরা ওই আফ্রিকা থেকে ওই সময় তাদের পূর্বপুরুষরা এইভাবে পৌঁছেছে আমেরিকা। জাহিলিয়াতের যুগে বন্দী হয়ে যায় খাব্বাব বিন আরত। তাকে এক মহিলা উম্মে আনমার নামক মহিলা, খোজা বংশের, সে খরিদ করে নেয়। খাব্বাব বিন আরত তিনি কামার ছিলেন, জি, লোহার কাজ জানতেন। যখন ইসলাম কবুল করলেন তিনি, তখন তার যে মালিকনি ছিল তাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে শাস্তি দিতে শুরু করলেন। আল্লাহু আকবার। গরম উত্তপ্ত লোহা নিয়ে আসতো ওই মহিলা এবং নিয়ে সে তার শরীরে ঠেকাতো, লাগাতো, আর বলতো তার পিঠে লাগিয়ে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করো, আর না হইলে তোমার এই রকমের শাস্তি চলতে থাকবে। কিন্তু তিনি ফেরেননি, বরং তার ঈমান আরও মজবুত হয়েছে। অস্বীকার করতেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করব না, সে আমাকে মেরে ফেলে দাও। মুশরিকরা তাকে বিভিন্নভাবে শাস্তি দিত, গলা টিপে দিত এবং তার চুল ধরে টানা হাঁচড়া করত, উত্তপ্ত আগুনে ফেলে দিত, আর তারপরে বুকের ওপরে পাথর চাপিয়ে দিত, আগুন নিভিয়ে যেত। বুকের ওপর পাথর চাপানো আছে, নিচে আগুন, এইভাবে আগুন নিভিয়ে যেত। এইভাবে তারা শাস্তি দিত, মানে বিভিন্ন রকমের এমন যে শাস্তি দিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কমজোর সাহাবায়ে কেরামদেরকে মক্কার কাফের মুশরিকরা, জালেমরা। 5 নম্বরে যার নাম সিরাতে উল্লেখ করা হয়েছে, তিনি একজন দাসী, রোম দেশের দাসী ছিলেন, জুন্নাইরা, রোম দেশের। তিনি ইসলাম কবুল করলেন, বড়ই শাস্তি দেওয়া শুরু করলো। তার মালিকরা এমন শাস্তি দিল যে মহিলা ওতে অন্ধ হয়ে গেল, দৃষ্টি হারিয়ে দিল, চোখে এমন আঘাত করেছে যে দৃষ্টি শক্তি হারিয়ে গেল। যখন দৃষ্টি শক্তি হারিয়ে গেল, তখন মক্কার মুশরিকরা বলতে লাগলো যে জানিস তুই অন্ধ কেন হয়ে গেলি? তোকে লাত উজ্জার, তোর ওপর মায়ের পড়েছে, অভিশাপ পড়েছে। এটা নতুন কথা নাই। কয়েক বছর আগে আমাদের ইসলামিক সেন্টারে এক লোক, ভারতের, ইসলাম গ্রহণ করার পর ওর ভাই ইসলাম গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। ওর ভাইকে এখানে নিয়েছিল, ও ইসলাম গ্রহণ করে, 2 ভাই। তো ওর ভাইটা যেটা ইসলাম গ্রহণ করলো, পাক্কা ইসলাম গ্রহণ করেছে, তারপরে ভাগ্যচক্রে ওই ভাইয়ের স্ত্রী মারা গেল, আরও কোন বিপদ হলো, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হলো। যখন এইরকম বেশ কয়েকটা বিপদ আপদ আসলো, তখন এলাকার সব হিন্দুরা তাদেরকে বলা শুরু করলো যে আমাদের দেব দেবীর অভিশাপ লেগে গেছে। এটা হিন্দুদের কথা কি বলবেন, কবর মাজার পূজারীদের কথা। আপনি সহি আকীদায় চলে এসছেন, কবর মাজার পূজা আর সুফিবাদ ছেড়ে দিয়ে, পীর মুরিদির ধর্ম ব্যবসা ছেড়ে দিয়ে, আলহামদুলিল্লাহ আল্লাহ নাজাত দিয়েছে ওইসব শিরক বেদাত থেকে। মিলাদ ছেড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ না করে কোনো বিপদ আপদে পড়েন তো এলাকার বেদাতিরা বলবে যে তোর ওপর কী হয়েছে, অভিশাপ লেগেছে, অভিশাপ লেগেছে, খাজা বাবার অভিশাপ লেগেছে, অমুক বাবার অভিশাপ লেগেছে, এসব কথা বলবে। তো মুশরিকদের চরিত্র একই সারা পৃথিবীতে, কাফেরদের চরিত্র একই রকম। যখন তিনি অন্ধ হয়ে গেলেন এই মহিলা, তখন তাকে বলতে লাগলো আসাবাত কি লাত ওয়াল উজ্জা, লাত উজ্জার মার পড়েছে তোমার উপর। দেখেন তাদের ঈমান কত মজবুত ছিল। বলতেন ও মহিলা, আল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা আসাবাতনি, কার অভিশাপ লাগেনি আমাকে, আল্লাহর ফয়সালা ছিল। হাযা মিন আল্লাহ, যদি আল্লাহ দৃষ্টি দিয়েছিলেন, আল্লাহ দৃষ্টি শক্তি নিয়ে নিয়েছেন। ওয়া ইন শাআ কাশাফ, আল্লাহ চাইলে আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেবেন। সব কিছুর মালিক আল্লাহ।
এ কথা বলেছেন, রাত্রে ঘুমিয়েছেন, সকালে উঠছেন তো দেখছি আল্লাহ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। যখন দৃষ্টিশক্তি ফিরে এসছে, কুরাইশ কাফেররা জানতে পারলো, মক্কার কাফেররা, তখন বলল, হাজা বাজো সেহরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে মোহাম্মদ জাদু দিয়ে ভালো করেছে। কোন দিকে যাবেন আপনি? কোন দিকে যাবেন আপনি? জি, যারা ইসলামের দুশ্মন, তৌহিদের দুশ্মন, যারা সুন্নতের দুশ্মন, তারা এইরকমই। আপনি যেই রকমই চলেন না কেন, আপনার চলন বাঁকা। যাকে দেখতে না পারি বা দেখতে নারী, এইরকমভাবে কথাটি আছে, তার চলন বাঁকা। আমি যদি ভালো চলি তারপরেও খারাপ মন্তব্য একটা করবে, বোঝা গেছে না? জি হ্যাঁ, যদি ভালো কাপড় চোপড় পরে আর যদি একটু ফ্রেশ হয়ে থাকেন, হচ্ছে অহংকারী লোকটা, অহংকারী। আর যদি একটু পুরোনো কাপড় পরে থাকেন একটু, তাহলে যে ফকির খেতে পায় না, সব দিকে দোষ। কথা বোঝা গেছে না? জি। হাজা বাজো সেহরে মোহাম্মদ, মক্কার মুশরিকরা কাফেররা বলল যে, রে এই মহিলা চোখে দেখতে পেত না, আবার এখন দেখতে পাচ্ছে যে মোহাম্মদ ওকে জাদু দিয়ে ভালো করেছে। দেখো, এটা প্রমাণ করলো যে মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ জাদুকর, নবী মানতে রাজি না। জি হ্যাঁ, আল্লাহ যাদের অন্তরকে বাঁকা করেছে তাদের অবস্থা ঠিক এইরকমই। জি। 6 নম্বরে, উম্মে ওবাইস নামক এক দাসী ছিল, ইসলাম গ্রহণ করল। বানু জোহরা গোত্রের দাসী ছিল। তার মালিকের নাম ছিল আসওয়াদ বিন আব্দে ইয়াগুস, মক্কার এক নেতা। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর দুশমন ছিল। এই আসওয়াদ বিন আব্দে ইয়াগুস কট্টর দুশমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস করত। মক্কায় বেশ কিছু শীর্ষস্থানীয় ব্যক্তি ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা মজাক করা, উপহাস করায় খুব মশহুর, প্রসিদ্ধ ছিল, খ্যাতি লাভ করেছিল, নাম করা ছিল তারা। যেখানে সেখানে নবীকে নিয়ে ব্যঙ্গ করা। জি জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করে দেয়, ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিঈন, হে নবী, তোমাকে নিয়ে যারা উপহাস করে, ঠাট্টা মজা করে, তাদের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করার জন্য, তোমার মান সম্মান রক্ষার জন্য আমি যথেষ্ট। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিঈন। জি জি, ধৈর্য ধারণ করো। আল্লাহ শুধু ধৈর্য ধরতে বলেছেন, প্রথম দিকে ধৈর্য ধরতে বলেছেন। বালা মুসিবতে যখন মুসলিমরা থাকে তখন ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি। জি, সবর এবং তাকওয়া। আল্লাহ বলেছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। জুলম অত্যাচার হচ্ছে তোমাদের উপর, যদি ধৈর্য ধারণ করতে পারো এই বিপদ আপদে, দুর্দিনে, ওয়া তাত্তাকু, এবং আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর ভয়ে পাপমুক্ত হওয়ার চেষ্টা করো। তোমার যাতে করে কোনো জায়গায় ছিদ্র না থাকে, যেখান দিয়ে আযাব আসার সুযোগ না পায়, এমন কোনো ছিদ্র রাখিও না। এটা হচ্ছে তাকওয়া। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। সবার আর তাকওয়া, এই দুটো গুণ যদি তৈরি করতে পারো, তাদের ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কোরআন বলছে, যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন, দেখবেন যে কোরআনে কারীমে আপনার সমস্যার সমাধান রয়েছে, আপনার রোগের চিকিৎসা রয়েছে, ওষুধ রয়েছে। বিপদ আছেন, ওষুধ আছে বিপদ মুক্তির, সান্ত্বনার জন্য অবশ্যই পথ হয়ে আছে কোরআনে কারীমে। এজন্য মানুষকে গভীরভাবে কোরআনে কারীম পড়তে হয়, গভীরভাবে একটু কোরআনে কারীম চর্চা করতে হয়, গভীরভাবে কোরআনে কারীমকে বোঝার চেষ্টা করুন। যেটা তাদাব্বুরে কোরআন, আল্লাহ বলে, শুধু তরজমা পড়া নয়, শুধু তফসির নয়, তফসিরের পরে তরজমা, তফসির, তারপরে গভীরভাবে আপনি চিন্তা করেন কোরআনে আয়াত নিয়ে। জি, আপনি কোরআনে কারীমে সব কিছুই পাবেন। জি, আজকে মুসলিম জাতির যে অবস্থা, এই অবস্থায় যেমন এক যুগে দোয়া করেছিলেন এক বান্দার, ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। আল্লাহ, জি, আল্লাহর কাছে আশা তাদের ছিল, এবং সেই যুগের যিনি নবী ছিলেন তাকে বলেছে, ইবআস লানা মালিকান, আমাদের জন্য একজন নবীর ব্যবস্থা করেন, রাজার ব্যবস্থা করেন। তাই নেতৃত্ব জরুরি। মুসলিমদের সবচেয়ে বড় অভাব হচ্ছে নেতৃত্ব, মুসলিম উম্মার নেতৃত্ব দেবে। জি, সামান্য একটু জায়গার ভৌগোলিক নেতৃত্ব নয়, মুসলিম উম্মার নেতৃত্ব। জি, এমন একজন শাসক, রাজা পাঠান, নুকাতিল ফি সাবিলিল্লাহ, তার নেতৃত্বে লড়াই হবে,
আসল নেতৃত্ব ছাড়া জেহাদ হয় না। নেতৃত্ব ছাড়া কুফরি শক্তি কখনো মুসলিমদেরকে ভয় করবে না, কারণ ছিন্ন ভিন্ন। 7 নম্বরে এক দাসী ছিল যে আমর ইবনে মুআম্মাল বনু আদি, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বংশ ছিল আদি গোত্র। এই আদি বনু আদি গোত্র উমর রাদিয়াল্লাহু তাআলার বংশের এক দাসী ছিল। এই দাসী ইসলাম কবুল করে। উমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলামের কট্টর শত্রু, জানা আছে আপনাদের। প্রথম যুগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম শত্রু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দ্বীন ইসলামের। যখন জানতে পারলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুফরির অবস্থায়, এই শত্রুতার অবস্থায়, যে তার বংশের এক দাসী ইসলাম গ্রহণ করেছে, তখন তার উপর নির্যাতন শুরু করলেন। মারতে মারতে এত মারতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারতে মারতে ক্লান্ত হয়ে যেতেন। তখন ছেড়ে দিতেন আর বলতেন যে দেখো, আমার মেরে তো মন ভরেনি এখনো, আর তোমার মায়ের এখনো শেষ হয়নি, কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি, এই জন্য একটু রেস্ট নিচ্ছি, আবার শুরু করবো, থামো, আবার শুরু করো। বলতে আল্লাহে, মক্কার মুশরিকেরা আল্লাহর কসম করতো, জি আল্লাহর নাম নিলেই জান্নাত পাওয়া যায় না, আল্লাহর কসম করতো। ওয়াল্লাহ ওয়াল উজ্জা বলতো না, আল্লাহে, আল্লাহর কসম, আর আল্লাহর সাথে শিরিক করতো। আল্লাহর রুবুবিয়ত মানতো, এর আগে আলোচনা করেছি যে আল্লাহকে সৃষ্টিকর্তা মানতো, রব মানতো, আল্লাহকে রিজিক দাতা মানতো, কিন্তু ওসিলা আর সুপারিশকারী আল্লাহর কাছে কাছিয়ে দেবে এই আমাদের দেবদেবীরা। তো মাজার পূজারীরা তো তাই করছে। গস কুতুবে বিশ্বাসী যারা, ওলি আউলিয়াতে বিশ্বাসী, যে ওলি আউলিয়ার অসাধারণ ক্ষমতাকে, তারা তো এটি বলে, হ্যাঁ, যে বড় বড় বুজুর্গানের দিনরা আমাদেরকে কি করবে, আল্লাহর কাছে পৌঁছে দিও তাদের ওসিলাতে দোয়া করলে বা তাদের কাছে চাইলে। দুই দল হয়েছে, এক দল তাদের ওসিলাই দোয়া করে, আরেক দল তাদের কাছে দোয়া করে। দুটোই বেদাতি দল, দুটোই বেদাতের মধ্যে রয়েছে। আল্লাহর কাছে পৌঁছার জন্য ব্যক্তি ওসিলা না, আপনার ঈমান ওসিলা, আপনার নেক আমল ওসিলা, এগুলো হচ্ছে ওসিলা। আল্লাহর নাম গুণাবলীর সাথে চাওয়া হচ্ছে ওসিলা। জি, জীবিত মানুষের কাছে দোয়া চাওয়া ওসিলা, মৃত মানুষের কাছে কি আশা রাখেন? ওমর রাদিয়াল্লাহু বলতেন যে আল্লাহর কসম করে বলছে, মা আদাওকে ইল্লা সামাতান, তোমার যে মার ছেড়েছি না, ক্লান্ত হয়ে ছেড়েছি। তখন ওই দাসী বলতেন, কাযালিকা ইয়াফআলু বিকা রাব্বুকা, আল্লাহ যেন এইরকমই তোমার সাথে করে, তুমি যত জুলুম আমার করছো, আল্লাহ যেন তোমার সাথে এরকমটা করে। কিন্তু আল্লাহ কত আরহামুর রাহিমিন, যে আল্লাহ হেদায়েত নসিব করেছে। হেদায়েত নসিব না হলে ওই রকমই আযাব হইতে থাকতো। সুবহানাল্লাহ। তো অনেক জায়গায় দেখা গেছে যে এক সময়ের জালেম ছিল, এক সময়ের ইসলামের শত্রু ছিল, আর এক সময় ইসলামের পরম বন্ধু। এক সময় ইসলামের বড় ক্ষতি করেছে, আর এক সময় ইসলামের তার দ্বারা বড় খেদমত হয়েছে। তার একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর একজন খালিদ বিন ওয়ালিদ, আর আবু সুফিয়ান, এইরকম অনেক প্রভাবশালী লোকেরা ছিল মক্কার, যারা এক সময় বড় শত্রু ছিল ইসলামের, আর এক সময় তাদের দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে। আল্লাহ ভালো জানেন যে কাকে আল্লাহ মনোনীত করবেন, সুতরাং সবসময় দোয়া করতে হবে। এখন যারা আছেন সবসময় যে আল্লাহ আপনাকে বাছাই করে রাখবেন আর জান্নাতের পথে থাকবেন জরুরি নয়, সুতরাং সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে থাকতে হবে যে আল্লাহ এর উপর টিকিয়ে রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া করতেন, আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি, আল্লাহ হৃদয়ের কলবের পরিবর্তনকারী, আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরটাকে, হৃদয়কে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো। আজকে অনেক কথা বলছেন, অনেক খেদমত করছেন ইসলামের, হতে পারে কালকে আপনি বিভ্রান্ত হয়ে গেছেন। অনেকে আছে এরকম, ইতিহাসের পাতা এরকম অনেক পাবেন আপনি, যে আজকে ইসলামের খাদেম, আজকে বড় আল্লাহওয়ালা ছিল, আর একদিন গোমরাহ হয়ে গেছে। সে ধর্মের নামে গোমরাহ হোক, যেমন শিরক বিদাতে লিপ্ত হয়ে গেছে, অথবা বেদিন হয়ে গেছে। আপনি নিরাপদ না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করছেন, অথচ নিজের হাতে মূর্তি ভাঙছেন, অজনবনী ও বানিয়া আর নাবদ আল্লাহ, আল্লাহ আমাকে আর আমার বংশধরকে মূর্তি পূজা থেকে রক্ষা করি। নিজের হাতে মূর্তি ভাঙছেন, নিজে আবার আল্লাহর কাছে দোয়া করছেন, তাহলে কত সতর্ক। আপনার আমার তো এই ক্ষমতাই হয়নি, এই সাহসী নেই, তাহলে কত দোয়া করো আল্লাহ রব্বের কাছে, আল্লাহ যেন দিনের ওপর আমাদেরকে টিকিয়ে রাখেন।
আরও বেশ কিছু এরকম দাসী ছিল যাদেরকে কঠোর শাস্তি দিত মক্কার কাফের মুশরিকরা। একজন দাসী ছিলেন নাহদিয়া, আর তার এক মেয়ে, মা আর মেয়ে, দুজনে আব্দুদ্দার বংশের দাসী ছিলেন। এদের উপর কঠোর শাস্তি চলত। এই ছিল 8 নম্বর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসব দাসীগুলোকে দাসকেও কিনেছেন, দাসীও কিনেছেন। ওয়া আতাকাহুন্না কামা আতাকা বেলালান ওয়া আমির ইবনে ফুহাইরা ওয়া ফুকাইহা, এবং এই দাসীগুলিকে স্বাধীন করে দিয়েছে, যাও তোমরা স্বাধীনভাবে তোমরা আয় উপার্জন করো বা খাওয়া দাওয়া চলাফেরা করো, ইবাদত বন্দি আল্লাহর করো, দিন শিখো, আমল করো। যেমন বেলালকে খরিদ করেছেন, আমির বিন ফুহাইরাকে খরিদ করেছেন, আবু ফুকাইহাকে ওই রকমই। যখন এইরকম অসহায় দুর্বল সমাজের যারা একবারে নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে নিজের পয়সা দিয়ে খরিদ করে করে আজাদ করা, স্বাধীন করা শুরু করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকরের বাপ আবু কুহাফা, বৃদ্ধ মুরব্বী মানুষ, জানতে পারলেন যে আমার ছেলে অনেক টাকা পয়সা খরচ করছে এসব দাস দাসী কিনে আজাদ করার জন্য, কিন্তু এরা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ। তখন ছেলেকে পরামর্শ দিচ্ছেন, তখন ইসলাম গ্রহণ করেননি, প্রথম দিকে ইসলাম গ্রহণ করেননি। আবু কুহাফা বলছেন, আরাকা তুতে করে কাবান যে আফান, কি বাবা তুমি ঠিক আছে দাস দাসী স্বাধীন করছো, ভালো কাজ করছো, এটা ভালো কাজ, কিন্তু তুমি এই দুর্বল অসহায় সমাজের যারা যারা একবার নিম্নশ্রেণীর মানুষ, এদেরকে আজাদ করছো, কি লাভ আছে তোমার? দুনিয়ার কোনো বেনিফিট আছে? কিছু পাইবে? এরা তোমার পাশে দাঁড়াইতে পারবে? তোমার সুখে দুঃখে কাজে আসবে? আজকাল এইভাবে না চিন্তা করে মানুষ। আজকাল অধিকাংশ মানুষ কিন্তু চিন্তা করে যে একে আমি ধার দেবো, আগামীতে বেনিফিটটা কি, এর এই আমি উপকারটা করবো, এর কাছ থেকে কি পাওয়ার আশা আছে? যদি আশা থাকে তাহলে ঠিক আছে, আশা নেই, নেই। দুনিয়ার খাতির সম্পর্ক অধিকাংশ লোক এই চিন্তা চেতনা। মক্কার একজন কাফের মুরব্বী আবু কুহাফার, যদিও শেষ জীবনে ইসলাম গ্রহণ করেছিলেন, ছেলেকে পরামর্শ দিয়েছে যে বাবা তুমি আজাদ করছো গোলাম দাসী, কিন্তু এসব দুর্বলগুলোকে তোমার লাভ কি? ফালাউ আতাকতা রিজালান জালদান লামানাউক, যদি তুমি এইরকম যারা শক্তিশালী, জোয়ান হয়ে আছে, যৌবনে আছে, গায়ে শক্তি আছে, এইরকম দাসীগুলোকে বা দাসগুলিকে আজাদ করতে, তাহলে এরা তোমার পাশে দাঁড়াইতো। বিপদ আপদে কোনো দুশ্মনী করছে, তোমার উপরে কেউ জুলুম অত্যাচার করতে আসে, তখন পাশে এসে দাঁড়াইতো, তোমার পক্ষ থেকে তারা ডিফেন্স করতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাপকে বলতেন, ইন্নী উরিদু ওয়াজহাল্লাহ, বাবা দুনিয়ার লাভের জন্য আমি এদেরকে কিনে কিনে আজাদ করি না, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আজাদ করছি, আল্লাহকে রাজি করার জন্য। জি, এই মর্মেই সূরা আল-লাইলের আয়াত নম্বর 14 থেকে 21 পর্যন্ত শেষ পর্যন্ত আয়াত নাজিল হয়। এই আয়াতগুলি শোনাই। আল্লাহ বলছেন, ফাআনযারতুকুম নারান তালাযা, উত্তপ্ত আগুন থেকে তোমাদেরকে আমি সতর্ক করছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, যেই জাহান্নামের আগুনে যে অধিক হতভাগা, সে ছাড়া আর কেউ প্রবেশ করবে না। যারা সর্বাধিক হতভাগা বদনসিব তারাই প্রবেশ করবে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, আর কে হচ্ছে হতভাগা? যেই ব্যক্তি মিথ্যা মনে করলো আল্লাহকে, আল্লাহর দিনকে, আল্লাহর রাসূলকে, আল্লাহর কিতাবকে, ওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে, সে হচ্ছে হতভাগা। তাহলে দিন ইসলাম থেকে যে মুখ ফিরিয়ে নেবে সে হচ্ছে হতভাগা। এখানে ইঙ্গিত করা হয়েছে মক্কার কাফের নেতা উমাইয়া বিন খালাফের দিকে, যে ওই বেলালের মালিক, এ হচ্ছে আশকা, বদনসিব, হতভাগা। মক্কার নেতা ছেলে, তুমি যদি ইসলাম গ্রহণ করতে তাহলে তোমার এই নেতৃত্ব থেকে যেত, তুমি একজন সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তি হয়ে থাকতে, কিন্তু আল্লাহ তোমাকে হতভাগা করেছে দুনিয়া আখিরাতে, যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তুমি প্রত্যাখ্যান করলে। আর এইরকমই যেসব নেতৃস্থানীয় ব্যক্তি ছিল তারা হচ্ছে হতভাগা। এইদিকে ইঙ্গিত করা হয়েছে, লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। তারপরে আল্লাহ কি বলছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আর এই জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে অতি আল্লাহ ভীরুকে। যে সর্বাধিক পরহেজগার তাকে আতকা, সিমতাজের শেখা, যিনি আল্লাহকে অধিক ভয় করেন তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। কে তিনি? উদ্দেশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আয়াতগুলি আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হয়েছে, তাফসীরে বলা হয়েছে শানে নজুলে, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যিনি নিজের ধন সম্পদ ব্যয় করেন, খরচ করেন, দাস দাসী কিনে স্বাধীন করায় বা সাদকা দান খায়রাত করায়। ইয়াতাযাক্কা কিসের জন্য? আত্মার পরিশুদ্ধির জন্য। দান খায়রাত করলে মনটা পাক পবিত্র হয়। খুব সহজ ভাষা, মন বড় হয়। দান করে দেখবেন মন বড় হবে। আর যে যত বেশি কৃপণ তার মনটা আরো ছোট হয়, একদম চেপে ধরে মনে হচ্ছে। দান করলে মানসিক শান্তি হয়, কারণ মনটা যখন আপনার কি থাকবে, ফ্রি থাকবে, ফুর্তি থাকবে, তখন মানসিক শান্তি হবে। যত দিতে পারবেন আপনি, যত দান খায়রাত করতে পারবেন, তত মানসিক শান্তি হবে। আজকাল বর্তমান যুগেও বলা হচ্ছে, কারণ এই যুগটা হচ্ছে হার্ট অ্যাটাকের যুগ, ব্রেন স্ট্রোকের যুগ, এই রোগগুলির যুগ। হ্যাঁ, বোঝা গেছে না? সেজন্য বলা হচ্ছে যে মানসিক রোগের কারণে এগুলি হয়, মানসিক চাপ, যে প্রেশারের জন্য। তো মানসিক চাপ থেকে বা মানসিক রোগ থেকে মুক্তির জন্য দান খায়রাতের কোনো বিকল্প নেই, বা পরোপকারিতার কোনো বিকল্প নেই। মানুষের উপকার করেন আপনি, পয়সা দিয়ে পারেন পয়সা দিয়ে উপকার করেন, ধার দিয়ে পারেন ধার দিয়ে উপকার করেন, দান করে হয় দান করে উপকার করেন, বা সময় দিয়ে হয় সময় দিয়ে উপকার করেন, এলেম দিয়ে হয় এলেম দিয়ে উপকার করেন। যে যত পারেন উপকার করেন। যত বেশি মানুষের উপকার করতে পারবেন, উপকারী হবেন, অপকারী হবেন না, দেখবেন শান্তি থাকবেন। আর যে অপকারের চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে, সে সবসময় অশান্তি থাকবে, একটা টেনশনে থাকবে। কারণ ক্ষতি করতে চেষ্টা করে অনেক সময় ব্যর্থ হয় মানুষ। যখন ব্যর্থ হয় তখন খুব কষ্ট লাগে, যে আমি এত পাঁয়তারা করলাম, এত ক্ষতি করার চেষ্টা করলাম, একে এত ছোট করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। তখন আর ঘুম আসে না, খুব অশান্তি হয়। যখন অশান্তি হয়, ওই অশান্তির কারণে তখন হার্ট অ্যাটাক হয় অথবা ব্রেন স্ট্রোক হয়। এগুলো হচ্ছে মানসিক রোগের কারণ। জি, তো আল্লাহ রাব্বুল বলছেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আর নিশ্চিত দূরে রাখা হবে যিনি অতি আল্লাহ ভীরু, তাকে জাহান্নামের আগুন থেকে। কে তিনি? তার চরিত্র কেমন? আল্লাযী ইউতি মালাহু, যিনি ধন সম্পদ মানুষকে দেন, নেওয়ার চেষ্টা করে না, দেওয়ার চেষ্টা করে। ইয়াতাযাক্কা, আত্মার পরিশুদ্ধির জন্য, মনকে পাক পবিত্র করার জন্য, আমলকে পাক, আখলাক চরিত্রকে পাক পবিত্র করার জন্য। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এই দান খায়রাত কেন করেন? মানুষকে টাকা পয়সা দিয়ে কেন উপকার করেন? দাস দাসীকে কেন খরিদ করেন? আল্লাহ বলছেন যে এটা এই জন্য নয় যে কেউ তার উপর এহসান করে রেখেছে, অবদান রেখেছে, তার তিনি প্রতিদান দিচ্ছেন। কারণ আমরা অনেক সময় করি কি, আরে এই লোকটা এক সময় আমার খুব অভাব ছিল, তখন কিন্তু আমার অনেক হেল্প করেছে, আল্লাহ আমাকে অনেক পয়সা দিয়েছেন, ওর এখন প্রয়োজন হয়েছে, সুতরাং আমি দিই। এটা তো সবাই করে, মুসলিম অমুসলিম, সৎ অসৎ সবাই করে, ঠিক না? যে আমি ওর কাছে ভালাই পেয়েছি, সুতরাং ভালোই করি, এটা সবাই করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমনটা ছিলেন না। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মা, তার ওপর কারো অবদান বা অনুগ্রহ ছিল না। তুজজা, যে যার বদলা দেওয়া উদ্দেশ্য, প্রতিদান দেওয়া উদ্দেশ্য, যা উপকারকে উপকার করে রেখেছে বেলাল আর আমের আর আবু ফুকায় আর অমুক আর ওই দাসীগুলো, সেই জন্য তাদেরকে স্বাধীন করছে না, এমনটা নয়। তাহলে কি জন্য এসব নেক কাজ করছে? কি জন্য তিনি দান খেরাত করছেন? কি জন্য দাস দাসী খরিদ করে তিনি স্বাধীন করে দিচ্ছেন? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, একমাত্র তার মহান প্রতিপালকের সন্তুষ্টি তলাশ করার জন্য। ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, ওয়াজহুন আল্লাহর চেহারা, তো আল্লাহর চেহারা আছে বলেই চেহারা বলে আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। কিন্তু আল্লাহর চেহারা নেই আর চেহারা বলা হয়েছে। পৃথিবীতে এমন একটা কিছু নেই যেটাকে কিছু বলা হয়েছে, সেটা একমাত্র ঘোড়ার ডিম। বুঝেন না? পৃথিবীতে আমাদের বাংলা ভাষায় ঘোড়ার ডিমটা এমন একটা ডিম, যে ডিম পৃথিবীতে কোথাও নেই, কোনো দেশে পাবেন না, কোথাও পাবেন না, হয়ও না, কিন্তু বলা হয় ঘোড়ার ডিম, তাই না? তো আল্লাহর কি এইসব ঘোড়ার ডিম মনে করেন বিদাতিরা, আশআরি মাতুরিদিরা? যে আল্লাহর চেহারা নাই, চেহারা মানে সত্তা, আল্লাহর হাত নাই, কুদরতি হাত, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই। আপনার চোখ আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহর চোখ নাই, চোখ মানে রক্ষণাবেক্ষণ। তাহলে আপনি সবকে ঘোড়ার ডিম বানিয়ে দিলেন আপনি। বুঝতে পারছেন না? না, মোটেই না। আছে বলে বলা, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা,
আল্লাহর চেহারা বলে আল্লাহর সত্তাকে উদ্দেশ্য করা হয়, কিন্তু চেহারা আছে। জি, বালিয়াদাহ মবসুতাতানে, বরং আল্লাহর দুই হাত দ্বিবচনও বলা হয়েছে, উন্মুক্ত, প্রশস্ত, খোলা, উদার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আছে না নেই? তারপরে ওইসব নেই, এগুলো বড়ই গুমরাহি কিন্তু। আর এগুলো জনসাধারণ গুমরাহি নয়, এক শ্রেণীর ভালো ভালো আলেমদের গুমরাহি, সহি আকীদা না পাওয়ার কারণে। জি, সুতরাং আপনাকে অতি ভক্তি দেখাইলে হবে না, কোরআন এবং হাদিসের আলোকে ভক্তি হইতে হবে, দলিলের আলোকে, দলিল ভিত্তিক ভক্তি হইতে হবে। দলিলের সাথে আছে, ওকে ঠিক আছে, না হলে আমার সবচেয়ে বড় ভক্তি হচ্ছে দলিলের সাথে, আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে, আল্লাহর কথার সাথে, কালামুল্লাহর সাথে, কালামুর রসুলের সাথে। কাল আল্লাহ, কাল রসুল, আল্লাহ কি বলেছে, রসুল কি বলেছে, এর সাথে সবচেয়ে বেশি ভক্তি। আর এর উপরে ভিত্তি করে মানুষের সাথে ভক্তি। যার আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক নেই, কোরআন এবং হাদিসের দলিলের সাথে সম্পর্ক নেই, তার সাথে আমার সম্পর্ক নেই। ওমালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজ্জা, কেউ তার উপর অনুগ্রহ অবদান করে রাখেনি যে তার বদলা তিনি দিচ্ছেন, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, উদ্দেশ্য একমাত্র হচ্ছে মহান তার প্রতিপালকের সন্তুষ্টি তলাশ করা। ওয়ালা সাওফা ইয়ারদা, আল্লাহ নিশ্চয়তা দান করেছেন, আর নিশ্চয় শীঘ্রই আল্লাহ আবু বকরের উপর রাজি হয়ে যাবেন। ওয়ালা সাওফা, অবশ্যই আল্লাহ রাজি হয়ে যাবেন। যে আল্লাহকে রাজি করার চেষ্টা করেছে তার উপর আল্লাহ অবশ্যই রাজি হয়ে যাবেন। জি, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, কোরআনে কারিমে এই যে সার্টিফিকেট দিয়েছেন, তাদের এক নম্বরে হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা, এর এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে। জি, বলছেন তাই লেখক ওহ আবু বকর সিদ্দিক, এই আয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হয়েছে, যিনি এইসব দাস দাসীদেরকে, দুনিয়ার কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য এবং দ্বীন ইসলামের খেদমতের উদ্দেশ্যে তাদেরকে কেনে কেনে আজাদ করেছিলেন। আল্লাহ যেন তাদের উপর রাজি হয়ে যান। 9 নম্বরে যার নাম এসেছে তিনি হচ্ছেন আম্মার। বাপের নাম কি ছিল? ইয়াসের। জি, আম্মারও মজলুম, নির্যাতিত। তার পিতা ইয়াসের, তিনিও নির্যাতিত। আম্মারের মা ইয়াসেরের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নির্যাতিত। একই পরিবারের, স্বামী স্ত্রী ছেলে, এই 3 মা বেটা। জি, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরা মখজুম গোত্রের মিত্র ছিল, বাইরের লোক, তাদের সাথে মিত্র। বাইরের লোক যখন আরব দেশে নিয়ম ছিল, প্রাচীন যুগে ছিল গোত্রীয় শাসন, গ্রামাঞ্চলে এরকমই আছে। আপনি যদি কোনো গ্রামে নিজের বংশধর ছেড়ে একা যদি কোথাও বসবাসের জন্য যান, আর আপনার বংশের একজনের লোক নেই, তো ওখানে বাস করার জন্য, শান্তিতে বসবাসের জন্য কিছু খাতির জমাইতে হয়, নাহলে আপনাকে টিকতে দেবে না। এইটা আমাদের দেশের গ্রামীণ পলিটিক্স। কথা বোঝা গেছে না? সুতরাং ওখানে বিবাহ শাদীর মাধ্যমে আত্মীয়তা করা, অথবা আর কিছুর মাধ্যমে একটু সম্পর্ককে মজবুত করা, যাতে এখানে আমাকে টিকতে দেয়, না হয় পায়ের তলে মাটি থাকবে না। তো আরবদের মধ্যে ছিল গোত্রীয় শাসন, রাষ্ট্রীয় কোনো শাসন ছিল না। সুতরাং রাষ্ট্রীয় যে কোনো আইনের আওতাতে কারো বিচার হবে, শাস্তি হবে, কিছুই নেই। জোর যার মুলুক তার, যে বংশের গায়ে জোর আছে ওই বংশেরই সব কিছু, দুর্বলদেরকে খেয়ে ফেলতো। এখন মাত্র ধরেন একটা ফ্যামিলি, এই আম্মারের বংশ, আম্মার বিন ইয়াসের, এরা এসে মক্কায় বসেছে, কেমন করে বাস করবে? তখন তারা করতো কি, প্রাচীন যুগে নিয়ম ছিল, কোনো একটা বংশের সাথে মিত্রতার চুক্তি স্থাপিত করত, চুক্তি সম্পাদিত করত, যে আমরা আপনাদেরকে মিত্র হিসাবে চাই, আর আপনারা আমাদের মিত্র, আর আমরা আপনাদের মিত্র। এই যে হেল্প, যেটাকে বলা হয় হেল্পের সম্পর্ক, মিত্রতার সম্পর্ক। আজকাল কূটনৈতিক ক্ষেত্রে এটা আছে, তাই না? মিত্র দেশ বলা হচ্ছে না, মিত্র দেশ বলা হচ্ছে। সে মিত্র বাহ্যিক হয়তো মিত্র, ভিতরে ভিতরে টানাপোড়া আছে। আর যেটা বলা হচ্ছে শীতল যুদ্ধ, শীতল যুদ্ধ বুঝেন কেউ এখানকার মধ্যে? কে কে বুঝেন দেখি শীতল যুদ্ধ? হাত উঠছে না কেন আপনাদের? এগুলো সব পলিটিক্যাল টার্ম। বুঝি কিন্তু বুঝাইতে পারবো না। শীতল যুদ্ধ মানে
হ্যাঁ, কোল্ড ওয়ার, হ্যাঁ কোল্ড ওয়ার ইংলিশে চলে, তর্জমা করো, তর্জমা চাই না তো আমি। বাংলা শীতল যুদ্ধ, কিসের শীতল যুদ্ধ? টেনশন। এই যে আপনি আমি একই জায়গায় চাকরি করছি, একই সাথে মাশাআল্লাহ একই টেবিলে খাওয়া দাওয়া একসাথে করে এলাম, কিন্তু দুইজনে টানাপোড়া, ভিতর ভিতর টানাপোড়া চলছে। তোকে পারলে আমি কোণঠাসা করবো, আর তুই আমি কোণঠাসা করবো। এই যে ভিতর ভিতর চলছে, আর বাইরে ঠিকই খাতির খাওয়া দাওয়া সব কিছু আছে, এর নাম হচ্ছে শীতল যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ। গরম গরম কোনো যুদ্ধ নেই, ঝগড়া নেই, তর্ক নেই, মারামারি নেই, গাল দেওয়া দেয় নেই, কিচ্ছু নেই, কথা কাটাকাটি নেই, কিচ্ছু নেই, সব ঠিক আছে। এর নাম হচ্ছে শীতল যুদ্ধ, সহজ ভাষায়। বুঝতে পারছেন না? এটা কখন শিখেছিলাম? যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়নি, কথা বোঝে? হ্যাঁ, সেটা ছিল একটা পরাশক্তি আর আমেরিকার পরাশক্তি। এই দুই শক্তিতে কিন্তু শীতল যুদ্ধ ছিল, কিন্তু কোনো দিন অস্ত্র দিয়ে যুদ্ধ হয়নি। আমেরিকা চাইতো যে সোভিয়েতকে ভেঙে চুরমার করবো, আর সোভিয়েত চাইতো যে আমেরিকাকে চুরমার করব, তাই না? এর মাঝখানে যা হওয়ার হয়ে গেল, হ্যাঁ, যেটা আল্লাহর ফায়সালা ছিল, বোঝা গেছে? তো শীতল যুদ্ধ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শীতল যুদ্ধ থেকে। আপনার কোম্পানি তো এরকম আছে, একই সাথে কলিগ কাজ করছেন, হয়তো কাজ করছেন, কিন্তু ও আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনিও দেখছেন যে এ আমার ক্ষতির চেষ্টা করছে, আমি তার ক্ষতি করব, না হইলে টিকা যাবে না। এর নাম শীতল যুদ্ধ, কিন্তু বাহ্যিক কিছু বলছেন না। আল্লাহ হেফাজত করে এসব মুনাফিকে অন্তর থেকে। জি, তো শীতল যুদ্ধতে কেন গেলাম? হ্যাঁ, মিত্র দেশ, আজকাল যে মিত্র দেশগুলি আছে ঠিক ওই রকম। দেখেন সৌদি আরবের অনেক মিত্র দেশ আছে, আছে না? কিন্তু ভিতর ভিতর ও শত্রুর সাথে, সৌদি আরব শত্রুর সাথে আছে। বাহ্যিক সৌদি আরবের মিত্র দেশ, শত্রুতা করছে, সৌদি আরব ক্ষতি করার চেষ্টা করছে। একমাত্র তৌহিদে বিশ্বাসী যারা, সন্ন্যায় বিশ্বাসী, শিরক বিদআত মুক্ত, তারাই সৌদি আরবের, হ্যাঁ, সৌদি আরবকে ভালোবাসতে পারে অন্তর থেকে, অন্তর থেকে। তাদের ভালোবাসাতে কোনো ভেজাল নেই। কি জন্য ভালোবাসা? কারণ আল্লাহর জন্য ভালোবাসা। সৌদি আরবের জন্য ভালোবাসে যেটা তৌহিদ আছে, এখানে শিরক নেই। সৌদি আরবের জন্য ভালো, এখানে সুন্নত আছে, বিদআত নেই। এখানে সহিহ কথার প্রচার হয়, ভুল কথার প্রচার হয় না, সেই জন্য ভালোবাসা। এখানে খাঁটি ইসলাম পাওয়া যায়, ভেজাল নেই এখানে ইসলামে, এই জন্য ভালোবাসি। এই ভালোবাসাতে কোনো ঝামেলা নেই, দুনিয়ার গরজ নেই, স্বার্থ নেই। কিন্তু যেখানে গরজ আছে, গরজ ফুরিয়ে গেলেই কেটে পড়বে। বনু মখজুম, এই মখজুম গোত্রের মিত্র ছিলেন আম্মার বিন ইয়াসের, হ্যাঁ, আর তার পিতা, এই পরিবারটি। এই বনু মখজুম গোত্রের বড় নেতা হচ্ছে আবু জাহল লানহুল্লাহ, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক উম্মতের ফেরাউন রয়েছে, আর আমার উম্মতের ফেরাউন, বড় ফেরাউন হচ্ছে আবু জাহল। মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউন ছিল ওই ফেরাউন, মিশরের ফেরাউন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মানে কি? উম্মত মানে যারা ইসলাম কবুল করেছে তারাই শুধু নয়, কিন্তু উম্মত দুই ভাগে বিভক্ত। উম্মত দুই রকম, এর আগে অনেক আলোচনায় বলেছি। একটি হচ্ছে উম্মতে ইজাবা, আর আরেকটি হচ্ছে উম্মতে দাওয়া। উম্মতে ইজাবা মানে এমন উম্মত যেই উম্মত দাওয়াতে সাড়া দিয়েছে, ইসলামের দাওয়াতে সাড়া দিয়েছে, মানে যারা ইসলাম গ্রহণ করেছে, মুসলিম, এরা হচ্ছে উম্মতে ইজাবা। আমরা হচ্ছে উম্মতে ইজাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আমরা কবুল করেছি, যেইভাবে হোক না কেন। কেউ নিউ মুসলিমে কবুল করেছে, কেউ জন্মসূত্রে পেয়েছে, আর ওটার হেফাজত করেছে, এটা হচ্ছে উম্মতে ইজাবা। আরেকটি উম্মত হচ্ছে উম্মতে দাওয়া, মানে এমন উম্মত, এমন জাতি যাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে নবীকে পাঠানো হয়েছে, যাদের উদ্দেশ্য নবীকে পাঠানো হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1400 বছর আগে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে নবী করে। সে মানুক আর নাই মানুক, যদি মানলো তাহলে উম্মতে ইজাবা, ডাকে সাড়া দিল, আর মানলো না দাওয়াতের ক্ষেত্র। উম্মতে দাওয়া মানে নবীর দাওয়াতের ক্ষেত্র, কিন্তু এই ক্ষেত্রে ফসল জন্মায়নি, উর্বর শক্তি নেই, সুতরাং ইসলাম কবুল করেনি তারা। উম্মতে দাওয়া আবু বকর, ওমর, উসমান, আলী, যারা মুমিনিন সাহাবায়ে কেরাম, তারা হচ্ছে উম্মতে ইজাবা। আর আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব, উতবা, শাইবা, রাবিয়া, মক্কার কাফের নেতারা, উমাইয়া, এরা হচ্ছে উম্মতে দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে, তাদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত কবুল করেনি হতভাগারা। তো আমার উম্মতের ফেরাউন, আবু জাহাল, এই অর্থে উম্মত।
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন উমরের জন্য পাঠানো হয়েছে, আবু বকরের জন্য পাঠানো হয়েছে, তেমনি আবু জাহালকে হেদায়েত করার জন্য পাঠানো হয়েছে। এই জন্য ত্রুটি করেননি, ইসলামের দাওয়াত সকলের কাছে পৌঁছিয়েছেন। এই আবু জাহালের নেতৃত্বে এই মখজুম গোত্রের লোকেরা যখন জানতে পারলো যে আম্মার, ইয়াসির, এই পরিবার, সুমাইয়া এরা ইসলাম কবুল করেছে, তখন এদেরকে নিয়ে মক্কায় আবতাহ এলাকা, যেটা সমতল এলাকা রয়েছে, সেই এলাকা বেরোতো, আর সেখানে গরম পাথরের উপর তাদেরকে শুয়ে দিত এবং তাদের ওপর শাস্তি নির্যাতন চালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেখান দিয়ে অতিক্রম করতেন, দেখতেন চোখে, কিন্তু কিছুই করতে পারতেন না, কিছু করার ক্ষমতা নেই। জি, সুতরাং অনেকে যে আবেগী, আজকাল আবেগী হলে হবে না। হ্যাঁ, এত জুলম অত্যাচার হচ্ছে মুসলিমদের ওপর, আর আলেমরা নীরবতার ভূমিকা পালন করছে। আলেমদের কি হয়ে গেছে, কথা বলে না। আরে কথা বলে করবেটা কি? কথা বলে উপকার না করে দিতে হবে না, শুধু একটা করে স্ট্যাটাস ঝেড়ে দিতে পারলে কাজ হয়ে গেল না? ফেসবুকের জেহাদিগুলো, বোঝা গেছে, সোশ্যাল মিডিয়ার জেহাদ। সোশ্যাল মিডিয়ার জেহাদে কোনো ফায়দা নেই, কাজ কিছু করে দেখেন। 10টা লোক যদি তৈরি করে দেন, যে এমনভাবে 10টা লোক তৈরি করে দিতে পেরেছি যে এই লোকগুলিকে আল্লাহ যদি সুযোগে দেয় কোনো সময় বের হওয়ার আল্লাহ রাস্তায়, তাহলে সে হয় গাজী হবে আর না হয় শহীদ হবে, প্রস্তুত আছে। এইটা হলো কাজের কাজ। এইরকম কাজ করেন কিছু কিছু লোক তৈরি করেন, যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না এবং যারা মরণকে ভয় করবে না, যারা শহীদ হওয়ার জন্য পিপাসিত, আগ্রহী, এইরকম কিছু লোক তৈরি করে দেন। পারলে এগুলো করেন, কিন্তু শুধু বড় বড় লম্বা লম্বা লেকচার দেবেন, যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো নতুন কিছু সমস্যা হোক না কেন, একটা কিছু মন্তব্য করতে হবে, একটা লেকচার ঝাড়তে হবে। না দেখেন না, এত বড় সমস্যা চলছে, কিছুই বলছেন আলেম সমাজ। এসব কথা কোনো কাজে আসবে না, কাজের কাজ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় লেকচার ঝেড়েছেন, কিছুই বলেননি। আবু জাহাল তোমার পর আল্লাহ লানত হোক কথা বলেছেন, বললে ইসলাম থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। যদিও আল্লাহ ইচ্ছা করলে ঈসা আলাইহিস সালাম আকাশে উঠিয়ে নিতেন, সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে সাধারণভাবে আমাদেরকে ধরতে, নর্মালি সাধারণ, জি, যে দুশমন এত শক্তিশালী আর আপনি তার সামনে একেবারে দুর্বল, তাহলে এই পরিস্থিতিতে কি না হইতে পারে রিয়াকশন। জি, এটা বুঝতে হবে নাকি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেন না, এমনকি এই কথা বলার সাহস নাই যে আর এত জুলুম করিও না, একদিন আল্লাহ ধরবেন, এইটাও বলার সাহস নেই। বরং নিজের লোকদেরকে সান্ত্বনা দিচ্ছেন, কাফেরদেরকে একটা কথা বলার কোনো ক্ষমতা নেই, কত দুর্বল সেই সময় ইসলাম এবং মুসলিমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাবরান আলে ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো। ধৈর্য, এটা হচ্ছে প্রথম নসিহত, এটা হচ্ছে শেষ নসিহত। যখন মুসলিমরা দুর্বল থাকবে, ধৈর্য অবশ্যই ধারণ করতে হবে এবং ধৈর্যের, নিজেও ধৈর্য ধারণ করতে, অন্যদের ধৈর্য ধারণের জন্য উপদেশ দিতে হবে। আজকে যদি ধৈর্যের কথা বলেন তো লোকে বলবে কাপুরুষ। জি, এটা আমার নানার কাছ থেকে শেখা। অশিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু মুরব্বী মানুষ। গ্রামে মারামারি হইতো আর আমার মা মারাকে যেতে দিত না। আর 2 ভাইয়ের বংশ আছে, ছেলেরা তো খুব মারামারি, লাঠি নিয়ে বেড়ে গেছে, মারামারি এবার ফাটাফাটি। আর আমার নানা ওর ছেলেদেরকে ছোটতে ওখানে মাদ্রাসায় পড়ে মানুষ হয়েছি, দেখেছি, সবাইকে ঘরে ঢুকিয়ে দিত, খবরদার বেরোবি না তোরা, এদিক থেকে না ওই দিক থেকে বেরোবি না, মারামারি করবি না। বরং মারতে চলে আসতো ওদেরকে, মার খেতে গিয়ে যেত, মায়ের খেতে গেছে কিন্তু মারিস না। তো তারপরে একটা কথা বলতেন, কিন্তু ছোটোকালে তো, তখন বয়স আমার এই 12-13 বছর বয়স, এই সময়ের এই কথাগুলি মনে আছে। তিনি বলতেন যে সহ্যের অনেক গুণ, লোকে বলে ঢিলে, গ্রাম্য কথা। ধৈর্যের অনেক গুণ, লোকে কি বলবে, লোকটা একেবারে ঢিলে লোক, মানে কি, কাপুরুষ। সুন্দর ভাষায় আপনি যদি ধৈর্য ধরেন মায়ের খেয়ে, তো বলি একেবারে কাপুরুষ, লাত খেয়ে থেকে যায়, কিছু বলার ক্ষমতা হয় না, এত মার খাচ্ছে কিছু বলছে না, খালি ধৈর্য আর ধৈর্য। কোনো আলেম যদি আজকে ধৈর্যের ওয়াজ করে, দেখো না আর কিছু আছে, শুধু ধৈর্য আর ধৈর্য। কী করতে হবে, অস্ত্র নিয়ে বেরিয়ে যেতে, আর অস্ত্র নিয়ে বের হওয়ার মতো যোগ্যতা তো থাকতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেননি যে আবু বকর আমরা 40-45 জন আছি, চলো অস্ত্র নিয়ে বেরোই, আবু জাহালের গর্দনটা উড়িয়ে দিই, বলেছেন?
সাবরান আলে ইয়াসের, হে ইয়াসেরের বংশ ধৈর্য ধারণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের সাথে জান্নাতের ওয়াদা করছি, তোমাদের সাথে জান্নাতে দেখা হবে। দুনিয়াতে হয়তো থাকবে না, থাকবো না, তোমরাই আগে যাবে কি আমি আগে চলে যাব জানি না, কাফেরদের জুলম অত্যাচারে, কিন্তু ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট, দেখা সাক্ষাতের সময় হচ্ছে জান্নাতে, জান্নাতে দেখা হবে। তারপরে দোয়া করতে, আল্লাহ মাগফিরলি আলে ইয়াসের, আল্লাহ ইয়াসেরের পরিবারকে তুমি মাফ করে দাও। এভাবে দোয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করতেন, ধৈর্য ধারণ করতেন, ধৈর্য ধারণ করতে বলতেন। কিন্তু ধৈর্যের সাথে সাথে যদি প্রতিশোধের ক্ষমতা থাকে আর প্রতিশোধ নিয়ে ইসলাম আর মুসলিমের উপকার হয়, তখন প্রতিশোধ নিতে হবে, সবসময় ধৈর্য নাই। আমি ধৈর্য ধারণের কথাটি আজকে একটু বেশি বললাম, তার মানে এই কথা ভাববেন না যে সবসময় শুধু ধৈর্য ধরবেন। ইসলাম এমন ধৈর্য ধরতে বলেনি যেই ধৈর্য যে ডান গালে যদি কেউ চড় মারে তো বাম গালে এগিয়ে দাও, না না না, ওইটা না। যদি ক্ষমতা থাকে তাহলে তারও গালে চড় মারো, জীবনে যেন আর কোনো চড় মারার সুযোগ সাহস না করে, কিন্তু ক্ষমতা নেই, ধৈর্য ধারণ করো। জি, লাভ হবে না ক্ষতি হবে, তখন ধৈর্য ধারণ করো। জি, এইভাবে জুলম অত্যাচার চলতো আম্মারের ওপর। তার পিতা ইয়াসের, জি, ইয়াসের বিন আমের বিন মালিক আল আনাসি, জি, আনাস গোত্রের, এই নির্যাতনেই তিনি শহীদ হয়েছিলেন। স্বামী স্ত্রী দুজনে শহীদ। ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফেরদের হাতে শহীদ হয়েছিলেন। আম্মারের মা সুমাইয়া বিনতে খাইয়াত আবু হুযায়ফার গোত্রের দাসী ছিলেন, আবু হুযায়ফার দাসী ছিলেন, মখজুমি বৃদ্ধা মহিলা। যখন ইসলাম কবুল করলেন, আবু জাহাল শুনতে পেল, তখন আবু জাহাল বর্ষা নিয়ে আসলো। বর্ষা বুঝেন তো না? জি, লাঠি থাকে, তার অগ্রভাগে লোহার একটা ধারালো লোহা থাকে, জি, বর্ষা। বর্ষা নিয়ে এসে এই আবু জাহাল লানাহুল্লাহ ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা স্থানে আঘাত করেছিল, যে আঘাতে তিনি শহীদ হন। ওয়াহি আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ হয়েছেন এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তারপরে তার স্বামী ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন শহীদ হয়েছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি, আর বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে পুরো করব। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, বালা মুসিবতে আল্লাহ যেন হেফাজত করেন, বালা মুসিবত আমাদের যেন দূর করে দেন। মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন মূসা আলাইহিস সালামের মতো মানুষের ব্যক্তিত্বের ব্যবস্থা করেন, যাতে করে ফিরআউনকে নির্মূল করা, ফিরআউনকে ধ্বংস করা সম্ভব হয়। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের বালা মুসিবত দূর করেন, আল্লাহ মুসলিম উম্মতের উপর রহম করেন, মুসলিম উম্মাকে ফিরে আসার যেন তৌফিক দান করেন, দিনকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নাতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, শিরক বিদআত মুক্ত খাঁটি মুসলিম হওয়ার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।